গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি নূপুর চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের আমার এই রেসিপিটাকেও তোমরা অনেক ভালোবাসা দেবে। আজকে আমার রেসিপি হলো তিতর ডাল বা ডাল শুক্তানি। কে কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করো। ভিডিওর শুরুতেই আমি কালকের ভিডিওতে করা কমেন্টটা তুলে ধরতে চাই। সাদামাটা রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে, চমৎকার রান্না হয়েছে আপু। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমার নামটা তুলে ধরেছি, আশা করছি তোমার ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ তিতর ডাল বানানোর জন্য আমি এক বাটির থেকে একটু কম মুসুরির ডাল নিয়েছি। যেহেতু আমার ফ্যামিলি মেম্বার্সের সংখ্যা কম, তো আমি একদম অল্প ডালে এই রেসিপিটা করছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে ডালটা নিয়ে নিও। তো এখানে আমি মুসুরির ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে এখন আমি ধুয়ে রাখা ডালগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই মুসুরির ডাল যেহেতু এক বাটি মতো আমি মুসুরির ডাল নিয়েছি, তো এখানে আমি 2 বাটি জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটাকে আমাদের একদমই সিদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি আর জলে তো বরফ চলে এসেছে। আর এই যে সাদা সাদা ফেনাগুলো দেখছো, এটা আমরা তুলে দেব। আমাদের এখানে বন্যা হওয়ার পর এখন রোদ দিচ্ছে, আর রোদের তাপমাত্রাটা এতই বেশি যে গরমে একদম অস্থির অস্থির লাগছে। আর এই গরমের দিনে এই তিতর ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি আমাদের ঘরোয়া পদ্ধতিতে কি করে তিতর ডাল তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ডালে বরফ চলে এসেছে। আর এখানে এই যে সাদা ফেনাগুলো, এগুলো আমি ডাল থেকে তুলে দেব। জানি না কতটা সত্য বা মিথ্যা, শুনেছি এই ডালের এই ফেনাগুলো ফেলে দিলে নাকি অ্যাসিডিটি হওয়ার চান্স একদমই কম থাকে। তো যাই হোক, ডালের যেটুকু ময়লা থেকে গেছে ধোয়ার পরেও সেটাই ফেনার মাধ্যমে উপরে চলে আসবে। আর এই যে আমি একটা হাতার সাহায্যে ডাল থেকে ফেনাগুলো তুলে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ ডালটা আমার সিদ্ধ হচ্ছে। এর মধ্যে আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এতটা ভালো সিদ্ধ হয়েছে যে এখানে কোনো ঘুটনি আমি ইউজ করছি না, মানে ডাল ঘুটনি ইউজ করছি না। এখানে এই যে খুন্তির সাহায্যে এরকম করে ঘুটে নিলেই ডালটা একদম ঘুটা হয়ে যাবে। তো ডালটা ভীষণ ভালো সিদ্ধ হয়েছে। আমাদের এরকমই একদম গোটা ডালের দরকার হবে এই রেসিপিতে। তো এখানে ডালটা সিদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচ মতো লবণ আর হাফ চামচের মতন হলুদ। জানি না ভিডিওতে কেন এত বেশি হলুদ দেখা যাচ্ছে ডালটা, তবে বিশ্বাস করো এত বেশি হলুদ ছিল না। সূর্যের লাইট যেহেতু পড়ছে ডাইরেক্ট এখানে, তো তার জন্য হতে পারে যে এতটা বেশি হলুদ রং চলে এসেছে। তো যাই হোক, এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও 2 বাটি জল এখানে ইউজ করছি, যেহেতু ডালটা আমাদের সোমবার দেওয়ার পরে আবার একটু ফুটাতে হবে যাতে করে ডালটা একদমই গাঢ় না হয়ে যায়। তাই আমি আর 2 বাটি জল এখানে অ্যাড করেছি। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাও। তো এখন আমরা ডালটাকে সোমবার দেব। আর যেহেতু আমরা তিতর ডাল বানাচ্ছি বা ডাল শুক্তানি বানাচ্ছি, এর জন্য তো আমাদের উচ্ছে লাগবে। তো আমি এখানে 2টো করলা, মানে উচ্ছে তো আমাদের দেশি উচ্ছে না, আমি এখানে করলা ইউজ করেছি, যে বড় বড় উচ্ছেগুলো হয় সেটাই আমি ইউজ করেছি। তো এখানে আমি 2টো উচ্ছে নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের তেলও গরম হয়ে এসেছিলো। আর এখন এই যে আমি এর মধ্যে উচ্ছেটা দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু লালচে করেই ভেজে নেব। উচ্ছেটার যত বেশি ভালো ভাজা করবে ডালটা কিন্তু খেতে একদমই তিতো লাগবে না। তো এখানে আমি লবণ হলুদ এক্সট্রা করে কিছুই অ্যাড করছি না, বাস 2 থেকে 3 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে নিলেই উচ্ছেগুলো আমার ভাজা হয়ে যাবে। কে কে আগে পরে এই ডাল শুক্তানিটা খেয়েছো আর কার কার এই ডাল শুক্তানিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এক এক করে নেড়ে চেড়ে এই যে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। আর আমার উচ্ছেগুলো ভাজা একদম কমপ্লিট। এখানে একটু বেশি লালচে দেখাচ্ছে, আমি জানি না কেন, হয়তো ক্যামেরার ফিল্টারে কিছু ডিস্টার্ব হয়েছে, আমি জানি না এত বেশি লাল দেখাচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উচ্ছেগুলোকে একটা বাটিতে করে তুলে
নেব। আর এখন আমরা ডালে বাগার দেব, মানে সম্বরা দিয়ে দেব, আমরা ডালে সম্বার দেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আর আমি উচ্ছেগুলো তুলে নিয়েছি। এখানে যে তেল আছে আমরা এতে করেই ডালটা সম্বার দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ 2 থেকে 3টা তেজপাতা দিয়েছি 2 3টে শুকনো লঙ্কা। আর এখন এখানে অ্যাড করছি 5 ফোড়ন। তো এই ডালটা 5 ফোড়ন সোমবার দিলেই ভালো লাগে। তো এখানে 5 ফোড়নটা দিয়ে আমি একটু হালকা ফোড়নগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো ফোড়নটা ফুটে এসছে। এখন আমি এই যে সিদ্ধ করে রাখা ডালটা এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন এখানে অ্যাড করব ওই যে ভেজে রাখা উচ্ছেগুলো। তো বন্ধুরা, এই ডাল শুক্তানিটা একদম পাতলা করে রান্না করলে একদমই ভালো লাগে না। যত বেশি গাঢ় করে এই ডাল শুক্তানিটা রান্না করবে ততটাই খেতে টেস্ট পাবে। তো একদম মুগ ডালের মতো করেই গাঢ় গাঢ় করে এই মুসুরির ডালের শুক্তানিটা রান্না করতে লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ফোড়ন দিয়ে দিয়েছি, ডাল উচ্ছে সব কিছুই অ্যাড করে দিয়েছি। এখন পালা এটাকে ফুটতে দেওয়ার। তো বেশি না, 2 থেকে 3 মিনিট এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই আমাদের ডালটা রেডি হয়ে যাবে। আর তোমাদের এই ডালটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো এখানে আমার কাছে একটু লবণ কম মনে হয়েছিল, আমি চেখে দেখেছিলাম, তো একটু লবণ কম ছিল, তো আমি এখানে এক্সট্রা করে একটু লবণ অ্যাড করছি। আর এই তো 2 থেকে 3 মিনিট আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি, আমার ডাল পুরোপুরি রেডি। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।